আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলু পুরি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই আলু পুরিটা খেতে কিন্তু অসাধারণ। তো আর এটা কিন্তু বানাইতে কিন্তু অল্প সময় লাগে, বেশি উপকরণও লাগে না, শর্টকাটে বানানো যায়। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, আর এটা একদম সফট হয় আলু পুরিটা। এই যে আমি ভেঙেও আপনাদেরকে দেখাইতেছি, এটা খেতে কিন্তু অসাধারণ। যে আলু ভিতরে দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আর দেখাই দিয়েছি আপনাদেরকে টিপে যেটা কত সফট। একটা চিড়ও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন সেটা বানাই। এটা বলে আমি এখানে 2 চামচের মতো ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চামচ, তেল দিয়ে দিব সবের মতো, পানি দিয়ে দিব আন্দাজ মতন, দিয়ে এখন মাখাবো। আর এটা কিন্তু আস্তে আস্তে মাখাইতে হবে, পানিটা আস্তে আস্তে করে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি আর মাখাইতেছি। আমার মাখানোটা হয়ে গেছে। তো আমার এটা মাখানো হয়ে গেছে, আর এটা কিন্তু খুবই নরম হয়েছে, একদম সফট। এই যে আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কত সফট হয়েছে। তো আমি হাতে একটু তেল নিয়ে এটা উপরে লাগাই দিব, খামির উপরে লাগাই দিব, যাতে এটা তো আমি 15 মিনিটের জন্য রেখে দিব, এই জন্য যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য। আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের মতো জন্য এক সাইডে রেখে দিব। এখন আমি আলুটা রেডি করবো। আলুটা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আমি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধে একদম যাতে দানা দানা না থাকে ওইভাবে দিতে হবে কষলিয়ে। তো আমি সবগুলো নিয়ে নিলাম। শুকনো মরিচ নিব, আর আপনার জাল খেতে চাইলে আরও বেশি নিতে পারেন। আমি কিন্তু 3টে নিছি। 3টে শুকনো মরিচ ডাটাগুলো ফেলে দেবো, ফেলে আমি হাত দিয়ে গুঁড়া করে নেব। আর দোকানে দেখা যায় আলু পুরিগুলোতে খুবই জাল দেয় এই শুকনো মরিচটার কারণে। আমার গুঁড়া করা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে 1/2 চামচের মতন টেস্টিং সল্টটা দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিব, হাত দিয়ে মাখাবো। আপনারা চাইলে এখানে জিরাটাও অ্যাড করতে পারেন, আমি জিরা দিই নেই। হাত দিয়ে মাখাবো এখন।
আমি এইভাবে একটা পেঁচ দিয়ে তারপর ঢুকাবো আলুটা। এই যে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে আলুটা না বের হয়, আর বের হলেও ততটা সমস্যা হয় না। আর আমার খামিটা সফট হওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আমি 2 রকমের ভাবে দেখাইতেছি আপনাদেরকে, পেঁচ ছাড়াটাও দেখাইতেছি। এভাবে করে গর্ত করে এটা আলুটা আসলে ঢুকানো যাবে। এইভাবে করেও করা যায়। আমি এইভাবে করে সবগুলো করে নেব। কি সুন্দর হয়ে গেল। এখন এটা আমি হালকাভাবে বেলবো, একদম হালকা, একটু বেশি একটু চাপ দেওয়া যাবে না, আলুটা বের হয়ে যাবে। সাথে একটু ময়দা নিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হয়, বেলতে সুবিধা হয়। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি কোনো কিছু আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর কোনো ভুল যদি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে হয়ে গেছে, আমি আরেকটা বেলে দিচ্ছি। আমার একটা ছোট সাইজের করলাম, আর একটু বড় সাইজের করলাম। এই যে আমার বেলা হয়ে গেল দুটোই। এভাবে করে সবগুলো বেলে নিব। আমি তেলটা আমার গরম হয়ে গেছে, সেই তেলটা দিয়ে দেব। একসাথে কিন্তু 4-5টা দেওয়া যায়। আর এগুলো একটু আস্তে আস্তে ফুলবে, চুলাটা একটু মিডিয়াম সাইজে দিতে হবে। আর তেলটা যদি একটু উপরে দেওয়া যায় এভাবে করে, তাহলে কিন্তু দেখবেন তাড়াতাড়ি ফুলে যাবে। আমি যেভাবে দিতেছি সেইভাবে যদি আপনারাও তেলটা এইভাবে দেন, তাহলে দেখা যায় যে আলু পুরিগুলো ফুলে ওঠে। এই যে দেখেন কি সুন্দর আলু পুরিগুলো ফুলে উঠতেছে। তো আমার আলু পুরিগুলো ফুলে হইলো। আমি এক পাশ উল্টাই দিব, আর এটা বাদামি কালার ভাবে ভাজতে হবে। আর দেখেন আলু পুরিগুলো কি সুন্দর ফুলছে। আমার এই পাশ হয়ে গেছে, উল্টাই দিলাম। সবগুলো এইভাবে করে উল্টাই নিব। ওই পাশটাও আমি এভাবে বাদামি কালার ভাবে ভাজবো। তা আমার ভাজাগুলো হয়ে গেল, এখন আমি উঠাই নিব। সবগুলো আমি এইভাবে করে ভাজবো। আর কালারটা অনেক সুন্দর আসছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।